गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया। नमस्कार बंधुरा, अनेक दिन बादे बयान ब्लगे बनानी আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আগে বলি আপনারা কেমন আছেন? সরি আমি আপনি করে বললাম আসলে এতদিনটা অনেক দিনকার না ব্লগ করার অভ্যস্ত, তাই বলো তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। সেদিনকে আমরা গেছিলাম আমাদের বাড়ির সামনে, আগেও আমি এই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আমাদের বাড়ির সামনে হচ্ছে সিদ্ধিদাতা বিনায়কের মন্দির এর দিকে। তো সেখানে রোজই আমার স্কুল ফেরত আমার মা ওকে নিয়ে যায়, আমার ছেলেকে নিয়ে, রায়ানকে নিয়ে। তো সেদিন শনিবার দিন বিছানাটান দিয়ে এসেছিলেন। তো সেই দিন ওনার জন্যই একটা অনুষ্ঠান ক্রিয়েট করা হয়েছিল, উনি আরতি করতে এসেছিলেন। তো আমরা গেছিলাম ওখানে, খুবই ভালো অনুষ্ঠান হয়েছে আর খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছে। আর এই সিদ্ধিবিনায়ক নিয়ে আমার একটা গল্প আছে। আমি যখন মুম্বাইতে গেছিলাম তখন আমি সিদ্ধিবিনায়কের কাছে গিয়ে জাস্ট কেঁদে ফেলেছিলাম, এসে আমার মাকে আমি দেখাতে পারলাম না। তো এখন রেপ্লিকা হিসেবে মা কিন্তু মাঝে মাঝেই গিয়ে ওখানে বসে থাকেন। যাই হোক, খুব আনন্দ করেছি। আর মনে হয় তাহলে সত্যি আপনাদের আমি আগেও বলেছিলাম যে যদি মনে হয়, যদি একবার যদি ইচ্ছা করে তাহলে একবার আপনারা অবশ্যই ঘুরে যান। তো যাই হোক, দুষ্টুমি তো আমার ছেলের চলতেই থাকে, সে তো আর বলার কোনো বাহুল্য রাখে না। কিন্তু সবচেয়ে বড় কথা, উনি মিউজিশিয়ানের কাছে, মানে ওনার কাছে সবাই যাচ্ছিল ছবি তোলার জন্য, কিন্তু কেউই সাহস পাচ্ছিল না। উনি নিজেই, আমার ছেলে ওনার কাছে গিয়ে বলল আমি একটা ছবি তুলবো। তা উনি তো খুবই খুশি হয়ে গেলেন আর উনি ছবিও তুললেন। যদিও বা বাংলাটা উনি ঠিক করে বুঝতে পারেননি, কিন্তু আমার ছেলে বুঝিয়ে দিয়েছিল যে উনি ছবি তুলতে চায়, মানে ও ছবি তুলতে চায়। যাই হোক, তো আমরা ওখানে মজা করলাম। মজা করার পর তারপরে ওখানে খুব সুন্দর একটা ভোগ বিতরণ হচ্ছিল। সেই ভোগ বিতরণে আমরা ভোগ খেয়ে ওখান থেকে আমার ছেলে খুব দুরন্তপানা করছিল, ওখানে খেলছিল। আসলে ওই জায়গাটা প্লেসটা এতটাই বড় যে ওখানে গিয়ে ও একটু আনন্দ পায়, যে একটু বড় জায়গা, একটু খেলতে পারে। তো ওখানে খেলাধুলা করে ভোগ ঠোক খেয়ে আমরা এবার রওনা দিলাম রং কেনার উদ্দেশ্যে হাতিবাগানে। রং কেনার জন্য তো ছেলে লাফাচ্ছিল যে হ্যাঁ রং কিনবো। সেই রঙের দোকানে গিয়ে এমন অবস্থা, সেই রঙের দোকানে গিয়ে রং নিজেই বাটি থেকে তুলছে আর গালে মাখছে, বাটি থেকে তুলছে আর গালে মাখছে। তো দিদি কিছু বলতেও পারছে না, কি আর বলবে, বাচ্চা মানুষ, কিছু বলার নেই। ও আর কোনো বারণ মানছে না। সে একটা পিচকিরি মা কিনে দিয়ে তারপরে বললো পিচকিরিটা নিয়ে নিয়েছে, কারণ তুমি হোলির আগেই রং খেলে ফেলেছো, তাই জন্য। তো যাই হোক, বাচ্চা তো, তাই আমরা এসব বোঝাতে পারি। তো আমি আপাতত আমার ব্লগটা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, অ্যাডভান্স হ্যাপি হোলি। খুব ভালো থেকো। আর আমার শর্ট ভিডিওতে আমি অনেক হোলির ছেড়েছি, হোলির মানে শর্টস ছেড়েছি, তোমরা দেখো। আর এখানে কপিল মুনির আশ্রমের শরবত খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার মধ্যে একটা মুখোশ কিনে নিয়েছে, মুখোশ পরে উনি এখানে কপিল মুনির আশ্রমের যে শরবতটা খুব ফেমাস, খুব ভালো খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। এইটা হলো গিয়ে তোমার শ্রীমানি বাজারের সামনেই। যাই হোক, তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো। রাধে রাধে। আর হোলি মানেই তো কৃষ্ণ আর রাধার লীলা খেলা। তো আর কিছু তো বলার নেই, ভালোই থাকবে আশা করি তোমরা। রাধে রাধে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে। তোমরা এইটুকু সময়ের মধ্যে আমাকে অনেকটা উঁচুতেই নিয়ে গেছো, আমি আশা রাখবো তোমাদের কাছে। এটাই। রাধে রাধে, ভালো থেকো।